নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি। তো আমি করব না, আমার দিদি করবে। আপনাদেরকে দেখাবো বলে আমি একটু অসুস্থ আছি। আমার দিদিরা আমাকে দেখতে আসছে। এই যে দেখুন, আজকে আমার দিদি কাঁঠাল চিংড়ি বানাবে। আমার দিদি কাঁঠাল চিংড়ি কাটতেছে। ওই যে কাঁঠাল কাটতেছে, দেখুন কিভাবে, তেল ছাড়া। এই যে এদিকে একটু ঘোর। এটা আমার বড় দিদি। আর একজন আছে ওইখানে, মেজো দিদি, মেজো দিদির মেয়ে। সবাই আমাকে দেখতে আসছে আমি অসুস্থ বলে। সব দেখুন, আজকে সবাই মিলে হাত লাগাইছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দিদির মেয়েও রসুন ছুলতেছে, আমিও রসুন ছুলতেছি, আমার দিদি কাঁঠাল কাটতেছে। আপনারাও কাঁঠাল 2 টুকরা করে জল ঢেলে দিবেন, তাহলে সব দেখেন আঠা বেরোয় গেছে। আপনারাও এইভাবে কাঁঠাল কেটে জল দিবেন, আঠা সব বেরোয় যাবে। দেখুন, হাতে একটু আঠা লাগে না। কাঁঠালগুলো সিদ্ধ করবে আমার দিদি, ঢেলে দিচ্ছে একবারে। অল্প একটু লবণ ঢেলে দিল, যাতে কাঁঠালের কষ বেরোয় যায়। ওদিকে আমার দিদি কাঁঠাল সিদ্ধ করবে, এদিকে চিংড়ির মাথাগুলো আমি বেটে দিব। এই যে দেখুন, আমার দিদি ধুয়ে কেটে সব পরিষ্কার করে রেখেছে। আমি এগুলো কাঁচাই বেটে দিব। এটাতেই আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে দিব। আমার দিদি লবণ দিয়ে দিয়েছে আগে, এখন হলুদ গুঁড়ো দিবে। হলুদ গুঁড়ো, এখন আমার দিদি কাঁঠাল ঢেলে নিবে, হালকা করে ভাপ দিয়ে নিয়েছে। দেখি, একদম হালকা করে, অতটা গলে নাই, একদম হালকা করে দিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমার দিদি তেল দিয়ে দিল। এখন কি করবে দেখি। ও আগে আলু ভাজবে। আলুটা গইলে যাবে, তো তার জন্য আগে ভাজে উঠায় রাখতেছি। আলুগুলা ভাজা হয়েছে, উঠাই দিচ্ছি। তেলে চিংড়ি মাছ দিয়ে দিল আমার দিদি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমার দিদি উঠাচ্ছে। এখন জিরা ফোড়ন দিয়ে দিচ্ছে ওই তেলেই। এখন কি দিবি? পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিচ্ছে। একটু তেল দিয়ে দিবে, কারণ কাঁঠাল তো একটু তেল বেশি লাগবে। চিংড়ির মাথাগুলো বেটে রেখেছিলাম, ওইগুলোই দিল আমার দিদি। এখন বেটে রাখা মশলা,
আদা রসুন কাঁচা লঙ্কা। জিরা পাউডার দিয়ে দিচ্ছে আমার দিদি। দিচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আমরা ঝাল বেশি ভালোবাসি তো বেশি ঝাল দেই। আপনারা ঝাল যদি কম খান কম দিয়ে বানায় খাবেন। সেদ্ধ করা কাঁঠাল দিয়ে দিচ্ছে আমার দিদি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছে এখন। আগে পাওয়া যায় ভেজে রাখা ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়ো ভেজেই রাখা আছে, তার জন্য তেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এখন কি দিবি? আলু। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছে আমার দিদি। ভালোই তো রংটা হচ্ছে। দাঁড়া, মাছও দিয়ে দিব। মাছও দিবি এখন? চিংড়ি ভাঙবে না তো। চিংড়িও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে এখন খাই। হ্যাঁ, ভালো মতো কষানো হয়ে গেছে আমার দিদির। এখন জল দিবে। জল একটু বেশি করেই দিবে, কারণ সিদ্ধ কম করছিল তো। হ্যাঁ, ঢেকে দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে দিচ্ছে, কারণ কাঁঠাল গলেনি অনেক। দিদির রান্না হয়ে গেছে কাঁঠাল। এখন গরম মশলা দিচ্ছে। এখন তুলে নিবে। এখন চিংড়ি এঁচড়, এঁচড় চিংড়ি, চিংড়ি এঁচড়। হ্যাঁ, এটা তো রাত দিন হলে আরো কত সুন্দর লাগতো দেখতে। এখন ঢেলে নিবে। আপনারা দেখলেন চিংড়ি এঁচড় রান্না আমার দিদির। যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন। যে নতুন ভিডিও দেখছেন সে একটু সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি এঁচড় ভালো লাগবে না এরকম পাবে তো? দেখে যা লোভ লাগতেছে। গরম গরম ভাতের দরকার এখন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করব সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন। তাহলে ধন্যবাদ। অন্য ভিডিও দেখা হচ্ছে। টাটা।